রিজার্ভ সংকটের দিন শেষ, এবার রপ্তানি আয়ে রেকর্ড গড়ছে নয়া বাংলাদেশ। 2022 সাল থেকেই রিজার্ভ সংকটে ঢুকছিল বাংলাদেশ। সাবেক স্বৈরাচার সরকার এবং তাদের দোসরদের লুটপাটের মুখে বাংলাদেশের রিজার্ভ খালি হতে থাকে। গণ অভ্যুত্থানে পতন নিশ্চিত জেনে বাংলাদেশের রিজার্ভকে খালি করে পালিয়ে যায় সাবেক স্বৈরাচার এবং তাদের দোসররা। বাংলাদেশ রীতিমতো দেউলিয়ার দ্বারপ্রান্তে চলে যায়। বাংলাদেশের শিল্প থেকে শুরু করে বিনিয়োগ সবকিছুই ধ্বংস করে রেখে পালিয়ে যায় সাবেক সরকার। ধ্বংসপ্রায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে দেশি বিদেশি মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। পোশাক শিল্পকে ধ্বংস করতে শ্রমিকদের রাস্তায় নামিয়ে দেয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, সকল সংকটকে মোকাবেলা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ রপ্তানির উপর ভর করে ঘুরে দাঁড়িয়েছে। রেকর্ড পরিমাণ রপ্তানি আয় করে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে উড়িয়ে দিল ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গণ অভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। পলাতক স্বৈরাচার এবং তাদের দোসররা নতুন বাংলাদেশকে ব্যর্থ করতে করে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র। তাদের টার্গেট ছিল বাংলাদেশের রপ্তানি খাত। স্বৈরাচার এবং তাদের দোসরদের সাথে যোগ দিয়ে ভারতও চেষ্টা করেছে বাংলাদেশের রপ্তানি আয়ে আঘাত করতে। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশের রপ্তানি আয় গড়ল নতুন রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে $3,657 কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 8.61% বেশি। তৈরি পোশাক খাত এখনও রপ্তানির প্রধান চালিকাশক্তি হলেও কৃষিপণ্য, ঔষধ এবং হালকা প্রকৌশল পণ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের ধাক্কা সামলেও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রপ্তানির বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ, যা একটি ইতিবাচক দিক। একই সময় প্রবাসীদের পাঠানো অর্থ অর্থাৎ রেমিটেন্স প্রবাহও ঊর্ধ্বমুখী। 2024-25 অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $24.54 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 28% বেশি। অর্থনীতিবিদরা বলছেন হুন্ডির ব্যবহার কমে আসা, বৈধ চ্যানেলের ডিজিটালাইজেশন এবং প্রণোদনার পরিসর বাড়ানোয় রেমিটেন্সে এই ইতিবাচক ধারা এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী মে মাসেও রেমিটেন্স প্রবাহ ছিল রেকর্ড পরিমাণ, যা ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেয়। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিতেও ফিরতে শুরু করেছে আস্থা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী 29 মে পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে $25.80 বিলিয়ন, যা এক বছর আগে ছিল $24.22 বিলিয়ন। বিশেষজ্ঞরা মনে করেন এই ধারা অব্যাহত রাখতে হলে রপ্তানির বাজারে বহুমুখীকরণ, প্রবাসী আয়ের ডিজিটাল চ্যানেল সম্প্রসারণ এবং রিজার্ভ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের পথও সুগম করতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখলে বাংলাদেশের রিজার্ভ আরও একবার হাফ সেঞ্চুরি করবে। লুটপাট এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে পারলে আমাদের রিজার্ভ $100 বিলিয়ন মাইলফলক স্পর্শ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।